আসসালামু আলাইকুম। চলছে রমজান মাস, সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক। আর এই রমজান উপলক্ষে আমার চ্যানেলে চলছে রমজান স্পেশাল বিভিন্ন ধরনের ইফতার রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আলুর চপ। আর এই মজাদার আলুর চপটা কিভাবে তৈরি করতে হয় জানতে হলে কিন্তু পুরো ভিডিওতে সাথেই থাকতে হবে। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি দুইটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে এবং আলুর চপ তৈরি করার জন্য যে আলুগুলো ব্যবহার করবেন সেই আলুগুলোকে কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। আলুগুলো যদি ভেজা থাকে তাহলে কিন্তু আলুর চপ তৈরি করার পরে আলুর চপগুলো মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই আলুর চপের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আলুর চপের টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়। সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা শুকনো মরিচ গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটি মশলা। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চটপটি মশলাটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ভর্তা করে নিতে হবে। আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিতে আলুর চপ তৈরি করে দেখাচ্ছি, চাইলে আপনারা এইভাবে অনেক আলু একই সাথে এইভাবে ভর্তা করে নিয়ে ফ্রোজেন করে রেখেও কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সরিষার তেলের জন্য কিন্তু এই আলুর চপে অন্যরকম একটা ফ্লেভার আসে। তেল দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে আরো একবার খুব ভালো করে ভর্তা করে নিচ্ছি। এখন অল্প অল্প করে আলুগুলোকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এবং আলুর চপের শেপ দিচ্ছি। শেপটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে। সবগুলো আলুকে আমি একইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে আলুগুলোকে শেপ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে কিন্তু আপনারা চাইলে আলুর চপগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারবেন। এখন আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবং ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি বেসন এবং তারপরে দিয়েছি শুকনো চাউলের গুঁড়ি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু জর্দা রং। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ি এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি। এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে এবং ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু পানি একবারে দেওয়া যাবে না, পানি অল্প অল্প করে দিতে হবে এবং ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা অথবা ঘন হওয়া যাবে না। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে চুলায় চলে যাচ্ছি আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য। আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি এবং তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারের মধ্যে আলুর চপগুলোকে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুর চপ আমি যেভাবে তৈরি করছি আপনারা চাইলে একই পদ্ধতিতে কিন্তু বেগুনিও তৈরি করতে পারেন। আর বেগুনি কিভাবে আপনারা তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে সেটাও দেখে নিতে পারেন। আলুর চপগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি এবং এই আলুর চপের দুই পাশে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ইফতারিতে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য এই আলুর চপটা কিন্তু একদমই বেস্ট। অনেক মানুষই আছেন যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে একটু বেশি পছন্দ করেন, তারা কিন্তু চাইলেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই আলুর চপগুলোকে দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং এই আলুর চপগুলোকে এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আলুর চপগুলোকে ভেজে নেওয়ার পরে চেষ্টা করবেন একটু ভালো করে তেলগুলোকে ঝরিয়ে নিতে, এতে আলুর চপের মধ্যে যে এক্সট্রা তেলগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে।
এই আলুর চপগুলোকে তুলে নেওয়ার পরে আমি দ্বিতীয় ব্যাচে বাকি আলুর চপগুলোকেও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য একে একে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। বাকি আলুর চপগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এবং দুই পাশ খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সবগুলো আলুর চপ খুব ভালো করে ভেজে নিয়ে আমি চলে যাচ্ছি আলুর চপগুলোকে পরিবেশন করার জন্য। এখন আমি আলুর চপগুলোকে পরিবেশন করে নিয়েছি। খেতে ভীষণ মজাদার এই আলুর চপগুলো তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। চাইলেই আপনারা ইফতারিতে এই আলুর চপের রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। এবং ইফতার স্পেশাল আমার চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন যেন এরকমই আরো মজার মজার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে।